দুর্গাপুরে এক টুকরো খিরাই, এই দেখুন কত ফুলের চাষ হয়েছে এখানে। হ্যাঁ, এখানে ফুলের চাষ হয় দুর্গাপুরে। আপনারা কি জানেন যে দুর্গাপুরে কোথায় ফুলের চাষ হয়? অনেক অনেক ফুল ফুটেছে এই ক্ষেতে। কোন ক্ষেতে, কোথায় এবং এখানে কি কি দেখতে পাবেন সবই জানতে পারবেন আজকের লাইভে। সবাইকে আমি বলবো জয়েন করার জন্য। আজকের লাইভটা কিন্তু অন্য ধরনের হতে চলেছে, কারণ একটা বিশেষ জায়গায় চলে এসেছি দুর্গাপুরের, যেখানে আপনারা পেয়ে যাবেন নানান রকমের ফুল, মানে দেখতে বিভিন্ন মানে ফুল চাষ হয় এখানে। শুধু ফুল না, আরও অনেক কিছু চাষ হয়। চলুন আমি আজকে আপনাদেরকে দেখাতে থাকি কোন জায়গা, সবই বলবো। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আপনারা জানেনই না হয়তো দুর্গাপুরে থাকলেও বা দুর্গাপুরের কাছাকাছিও যারা আছেন, আপনারা হয়তো জানেন না যে কোথায় ফুলের চাষ হয়, তাই না? তো এখন বসন্তকাল, এবং বসন্তকালে কিন্তু প্রকৃতির রূপটা একদম আলাদা ধরনের, এবং একদম বিভিন্ন রকমের ফুল যেখানে চাষ হয় সেরকম একটা জায়গায় চলে এসেছি। দেখুন ফুলের ক্ষেতটা আমি দেখাই আপনাদেরকে। এত এত ফুল আছে না, ওখানে ব্যাগে করে ফুলও তুলছে। হ্যাঁ, একদম সামনে যাব, ফুল তুলছে, সেটাও দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন bengal.com-এর লাইভে। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এই জায়গাটা অনেকের কারোর জানা নেই আমার মনে হয়। দেখুন ব্যাগ একটু দেখিয়ে দিই। ব্যাগের মধ্যে ফুল কত মানে ভরা আছে, ফুল তুলছে কিন্তু। হ্যাঁ, এখানে চাষ হয় এবং এই ফুলগুলো কোথায় কোথায় যায় সেগুলোও জানবো, জিজ্ঞেস করে নেবো। এই দেখুন একদম মানে দারুণ তরতাজা একদম ফুল। হ্যাঁ, গাছ থেকে জাস্ট তোলা হয়েছে। এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ক্ষেত, এই ফুলের ক্ষেত দুর্গাপুরে, সেখান থেকেই তোলা হচ্ছে এগুলো, মানে এই ফুলগুলো। যারা দেখছেন কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। একটু অন্য ধরনের লাইভে এলাম, ভাবলাম যে একটু জানিয়ে দিই আপনাদেরকে। আপনারা অনেকেই জানেন না যে কোথায় ফুলের চাষ হয় দুর্গাপুরের মধ্যে, তো সেরকমই একটা জায়গায় চলে এসেছি। একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান, তাহলে আজকে কিন্তু আমার মনে হয় লাইভটা অনেকক্ষণ করতে পারবো। আরও অনেক কিছু দেখার মতো আছে। চলুন আমি এই ক্ষেতের মধ্যে দেখাই আপনাদেরকে, আর কমেন্টস আপনাদের পড়বো। যারা দেখছেন একটু শেয়ারও করবেন লাইভটা, যাতে আরও অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। আর আমি আজকে আপনাদেরকে এই ক্ষেতের ঠিকানা অবশ্যই দেব, কোথায় আছে আর কি কি ক্ষেত আপনারা দেখতে পাবেন, সবই জানতে পারবেন আজকের লাইভে bengal.com থেকে সরাসরি। আর ওই যে দেখতেই পাচ্ছি ফুল তুলছেন, কিন্তু আমি দেখে নেবো যে কত ফুল তোলা হচ্ছে এবং কি মানে আর কি কি আছে চারদিকে, সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা, কমেন্টস প্লিজ যারা দেখছেন একটু কমেন্টস করুন, কারণ আজকের লাইভটা একদম অন্য ধরনের লাইভ। আপনারা জানেনই না যে কোথায় ক্ষেত আছে। এই দেখুন একদম প্রচুর ফুল তুলছেন কিন্তু। আপনি এখানে কি ফুলগুলো চাষ করেন? এখানেই আপনারই ক্ষেত। এই দেখুন কত কত ফুল তুলেছে। কোথায় কোথায় যায় ফুলগুলো এগুলো এখান থেকে চাষ হয়ে? বিশিরাই মার্কেটের ওখানে, দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে, ওখানে এগুলো বিক্রি হয়। আচ্ছা, এই দেখুন এই সমস্ত ফুলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমরা খিরাই জানি, আমরা জানি খিরাইয়ে অনেক ফুলের চাষ হয়। আর যারা দেখছেন সকলকে বলবো লাইভটা শেয়ার করতে। এত সুন্দর একটা ফুলের খেতে এসেছি আজকে আমরা। আর এটা হচ্ছে দুর্গাপুরের শ্যামপুর। আপনারা সবাই জানেন শ্যামপুরের হচ্ছে ছোট মানা, জায়গাটার নাম ছোট মানা গ্রাম, তাই তো? জায়গাটার নাম ছোট মানা, রামকৃষ্ণপল্লী, ঠিক আছে। এখানে অনেক ফুলের চাষ হয়। আর কোথায় কোথায় ফুলের ক্ষেত আছে? এখানে সামনে অনেক ফুলের ক্ষেত আছে, আমি যাবো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন bengal.com-এর। প্রচুর দেখুন চারিদিকে, পুরো ক্ষেতটা একটু দেখুন, চারিদিকে প্রচুর ফুল হয়েছে। হ্যাঁ, এখানে গাঁদা ফুল সবই। আর অন্য কোনো ফুল চাষ হয় এখানে? বাসন্তী রঙের যে গাঁদা ফুলটা, ওটারও চাষ হয়। ওটা কোন দিকে হয়? সামনের দিকে আছে। আচ্ছা, সামনের দিকে চাষ হচ্ছে বাসন্তী গাঁদা ফুলের। আর এখন এই রঙের ফুলটা দেখতে পাচ্ছেন, এই গাঁদাটা তো আমরা সবাই কিনি, বাড়িতে পুজোর জন্য আপনারা কেনেন, এবং এটা অনেকের বাড়িতেও আছে। কিন্তু এখানের ফুলগুলো দেখুন কিভাবে প্রত্যেকটা প্রায় একই সাইজের হচ্ছে এবং বেশ সুন্দরভাবে ফুটছে, কারণ সেভাবেই চাষ করা হয় এখানে। যারা দেখছেন একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন আজকের লাইভটা কিন্তু আমরা একদম দুর্গাপুরের শ্যামপুর থেকে, ছোট মানা থেকে করছি, যেখানে ফুলের চাষ হয়। আপনারা জানেনই না যে দুর্গাপুরের মধ্যে কোথায় ফুলের চাষ হয়। আর এখানে শুধু এই একটা ক্ষেত না, আরো অনেক ক্ষেত আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগে এই ক্ষেত্রে দেখুন কত কত ফুলের চাষ হয়েছে এইদিকে। যারা দেখছেন একটু কমেন্টস প্লিজ। অনেকেই কমেন্টস করছেন, রাজবাদ আমলাজোটা থেকে দেখছি কমেন্টস করছেন, বর্ষা মুখার্জি। আচ্ছা, যারা দেখছেন সকলে একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। প্রত্যেকটা লাইভে আপনাদেরকে বিশেষ কিছু দেখাই এবং চেষ্টা করি আর কি নতুন কিছু তুলে ধরার। এবং আজকে কিন্তু একদম ছোট মানায় এসে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। কমেন্টস যারা করছেন, আমি সবার কমেন্টস পড়তে শুরু করব, অবশ্যই পড়বো। যারা দেখছেন একটু শেয়ারও করুন। হ্যাঁ, আজকে লাইভে আস্তে আস্তে অনেকে যুক্ত হচ্ছেন, কিন্তু আমি সবাইকে বলবো বাকিরাও একটু শেয়ার করে দিন। সুব্রত বাউরি কমেন্টস করছেন, বলো দাদা। হ্যাঁ বলো হ্যাঁ, কমেন্টস। আচ্ছা, এটা কোথায়? তো যারা দেখছেন আমি সবাইকে বলছি, এটা হচ্ছে দুর্গাপুরের শ্যামপুরের ছোট মানা, রামকৃষ্ণপল্লী, তাই তো? রামকৃষ্ণপল্লী। এই দেখুন সব ফুলগুলো কেমনভাবে তুলছে, একটু দেখিয়ে দিই। এই ফুলগুলো কতদিন হলো চাষ করেছেন, লাগিয়েছিলেন কতদিন আগে?
মাস 2 আগে, 2 মাস আগে উনি লাগিয়েছেন। আর আপনার বাড়ি এখানেই? এখানেই বাড়ি। 2 মাস আগে লাগিয়েছেন এবং 2 মাসের মধ্যে ফুলগুলো কিন্তু বেশ ফুটে গেছে এবং এই সময় আস্তে আস্তে বসন্তকাল আসছে। বসন্তকাল এবারে তো ফুলের আরও বেশি চাহিদা, কারণ অনেক জায়গায় ফুল পাওয়া যায় না। তো এবারে কিন্তু ফুলগুলো আস্তে আস্তে সব তোলা হচ্ছে। অনেক 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 গাছ আছে দেখিস। আচ্ছা, যারা দেখছেন একটু শেয়ার করবেন। যারা বর্ষা মুখার্জি বলছেন খুব সুন্দর, যারা দেখছেন একটু প্লিজ শেয়ার করুন। দারুণ লাগছে ফুলের বাগান, অমল হালদার বলছেন। সুব্রত বাউরি কমেন্টস করছেন। বাকিরা যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানান এবং লাইভটা একটু শেয়ার করুন। এত ফুল চাষ হয়েছে এখানে। আর আমি একটু সামনের দিকেও যাব, আপনাদেরকে আরও অন্য ক্ষেতেও দেখিয়ে দেবো আর কোথায় কি হচ্ছে। এখানে একদম গ্রাম, এটা বেশ সুন্দর। এই দেখুন ফুলগুলো কোথায় রাখা হচ্ছে, এই ব্যাগে করে এই ফুলগুলো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কত ফুল চাষ হয় এখানে দেখতেই পাচ্ছেন। একদম চাষি দাদার কাছে আমি এসে গেছি। দাদা কিন্তু অনেক ফুল তুলেছেন, এখন তুলছেন। এই যে ব্যাগে ভর্তি করে ফুল নিয়ে যাবেন এবং এই ফুলগুলো আমি একটু কথা বলে নিই ওনার সাথে। এই ফুলগুলো কতদিন আগে চাষ করেছেন? আপনার নাম কি? আমার নাম সুদীপ বারুরি। আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। এখানেই ফুল প্রত্যেক বছর চাষ করেন? প্রতি বছর। অনেকেই জানে না যে দুর্গাপুরে এরকম একটা জায়গায় চাষ হয়। কতদিন লাগে সময় এটা চাষ করতে? যত্নের উপর, মানে 2 মাস হলে ধরে যাবে। 2 মাসের মধ্যে ঝরে যাবে। আর কতটা ফুল হয় মোটামুটি? এই ফুল আনলিমিটেড, এই ফুলের কেউ বলতে পারবে না। কতদিন ধরে হবে এখন ফুলগুলো? আমরা 3 সিজনে ফুলটা লাগাই, বুঝলেন। আচ্ছা, এই গাছগুলো এখন কতদিন থাকবে? এখন যদি ওয়েদারের উপর, এখন ধরুন আরো 2 মাস থাকবে। আরো 2 মাস থাকবে। আচ্ছা, এই ফুলগুলো আপনি কোথায় কোথায় বিক্রি করেন এগুলো নিয়ে গিয়ে? ওখানে দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে একটা মার্কেট আছে, ফুল মার্কেট, ওখানেই বিক্রি করি। ওখানে আপনারা পাইকারি দামে বিক্রি করেন? পাইকারি, খুচরো, যে যেমনি। কিরকম দাম হয় মোটামুটি ফুলের এখানে? ফুলের দাম আনলিমিটেড। মানে আপনারা কি হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে নাকি ব্যাগ হিসেবে? 20 টাকা করে 2 ফুটের চেন থাকে। 20টা মালায় আমরা 1 কোটি বলি। আপনারা কি মালাটা নিজেরা বানান? হ্যাঁ, নিজেরাই বানাই। বাড়িতে আবার বানাতে হয় মালাগুলো, তারপর নিয়ে যেতে হয়। কত 20টা মালার দাম কত হয়? 20টা মালার দাম এখন মোটামুটি বর্তমান বাজার 150 টাকা, 120 টাকা। আচ্ছা, এইটা বাসন্তীটা আরো বেশি। কিছুদিন আগে যেমনি সরস্বতী পুজো ছিল, তখন 300, 400, 500। আচ্ছা, ফুলের বাজার কেউ বলতে পারে, কখনো আপ ডাউন হয় আর কি, তাই না? পুজোর হিসেবে আমদানি রপ্তানির উপর একদম। কখনো 500 টাকা, 600 টাকা। কিন্তু আপনাদের তো সবই চাষের ফুল, যা চাষের ফুলগুলোই ওখানে বিক্রি হয়। বাইরে থেকে তো আর আমদানি করতে হয় না। যা হয় বাইরে যারা ব্যবসাদার, তারা ওই রানাঘাট, কৃষ্ণনগর ওখান থেকে নিয়ে আসেন। আপনারা এখান থেকে নিয়ে এসে দুর্গাপুরে বিক্রি করেন। আচ্ছা, কত ফুল হয় মোটামুটি তাও? এগুলো ধরুন যদি 10 কাটা বা 5 কাটা বলুন, 10 কাটা যদি ফুল লাগান, যদি ভালো বাজার হয় 30-40 হাজার হয়ে যায়। আচ্ছা, আবার খারাপ হলো মোটামুটি 10,000-15,000 ধরে রাখুন। আচ্ছা, আর আমরা যারা বাড়িতে ফুল চাষ করি এত ভালো ফুল হয় না। আপনারা কি মানে বিভিন্ন রকমের সার? আমরা 10-26 দেই, তা ডিএপি, এনপিকে, শস্যের সময় মতো সব দিতে হয়, সার দিতে হয়, তাই তো? মানে খরচাও অনেক আছে। খরচ আছে, লাভ হয়? লাভটা বেশি হয় খরচের থেকে ফুল চাষে না? খরচের থেকে লাভটা বেশি। একদম, এত পরিশ্রম, অবশ্যই লাভ তো হতেই হবে, নাহলে ওনাদের চলবে কি করে? এবং সত্যি আপনারা কতজন মোটামুটি এখানে? সবাই আনলিমিটেড। এর আর কতগুলো ক্ষেত আছে? অনেক ক্ষেত আছে, প্রচুর, গুনতে পারবেন না। প্রায় সব চাষই কম বেশি করে। ফুল চাষই বেশিরভাগ হয় এখানে, না? এখানে আমাদের এই সময় আলু চাষটা বেশি। আলু চাষ বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটা আলু চাষের না। আচ্ছা, চলুন আমরা বাকি ক্ষেতগুলো আপনাদেরকে দেখাবো। দেখলেন যে অনেক ফুল তুলছে, ধন্যবাদ আপনাকে। এবং দর্শকরা অনেকে জানতে পারলেন কোথায় ফুল চাষ হয়, কিভাবে হয়। এখানে কিন্তু গাঁদা ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে হলুদ গাঁদাটা সেটাও সামনের দিকে চাষ হয়। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুরের শ্যামপুরের ছোট মানা, ঠিক আছে? তো আমি রামকৃষ্ণপল্লী গ্রাম রামকৃষ্ণপল্লী, হ্যাঁ, গ্রাম রামকৃষ্ণপল্লী এটা। এবং এই রামকৃষ্ণপল্লীর আরো অন্যান্য জায়গাতেও কিন্তু ফুলের চাষ হচ্ছে। তো আমরা সেই সব জায়গাতে একটু যাবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আমি একটু যাই, এবার সামনের দিকে যাই। যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, যারা দেখছেন একটু শেয়ার করুন প্লিজ, কারণ আজকের লাইভটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা জানেনই না কোথায় দুর্গাপুরের মধ্যে ভালো ফুলের চাষ হয়। তো আমরা চলে এসেছি। দাদা কেমন আছো? সঞ্জয় নাথ বলছেন, হ্যাঁ ভালো আছি। বিজয় রয় কমেন্টস করছেন। সুজন গাইন বলছেন, দাদা কেমন আছো? ভালো আছি দাদা। এখনো আছো মানাতে আসবো? আচ্ছা, হ্যাঁ আছি, চলে এসো, মানাতে আসবো। আচ্ছা, চলে এসো। আর আমরা আসলে এখানে কিন্তু মানে এগোবো, হ্যাঁ, মানে একটা জায়গাতেই থাকবো না, কারণ আরো অনেক কিছু জায়গায় দেখাবো। এই ছোট মানাতে অনেক জায়গাতেই ফুলের চাষ হয়। তো আমি জাস্ট একটা ক্ষেত দেখালাম। এরপর চলুন আমি সামনের দিকে দেখাই আর কি কি ক্ষেত আছে, আর কি কি চাষে বেশ গরু টরু, এখানে অনেক কিছু আছে সামনেই।
ক্ষেতটা আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা দেখছেন একটু প্লিজ শেয়ার করবেন আজকের লাইভটা, কারণ অনেক দূর এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরার জন্যই কিন্তু আমরা bengal.com থেকে এই লাইভগুলো আপনাদের জন্য করে থাকি। আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকেই জানে না যে দুর্গাপুরের মধ্যে কোথায় কি হয়, তো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি। দাদা আমার বাড়ি এখানে, তাই বিজয় রায় আছে তাই নাকি? তোমার বাড়ির সামনে চলে এসেছি আমি, তাহলে একটু শেয়ার করবে সবাই কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ একদম একটু রিকোয়েস্ট করছি। জি সবার ভালো লাগছে তো? দাদা এই জায়গাটা কোথায়? বাদল হালদার বলছেন এটা দুর্গাপুরের ছোট মানা, মানে শ্যামপুরের, এই যেমন একটু বললো একটু আগে বলে দিলেন উনি, রামকৃষ্ণপুরে। এই রাস্তাটা দেখেই বুঝতে পারবে অনেকে যারা এদিকে যাতায়াত করো। আমার বাড়ির পাশেই। থ্যাংক ইউ কমেন্টস কর, তোমার কমেন্টস পড়লাম আমি জাস্ট। আচ্ছা কৃষাণু দোলন বাগদি বলছেন দাদা আমার বাড়ির পাশে। আচ্ছা তোমারও বাড়ির পাশে এতজন আছে, আস্তে আস্তে জয়েন হচ্ছে যারা এখানে থাকে। বা চলো একটু সামনের দিকে যাই, একটা জায়গাতেই থাকবো না, তাহলে আর ক্ষেতগুলো দেখানো হবে না, সন্ধে হয়ে যাবে। চলো আমি একটু সামনের দিকে দেখিয়ে দিই তোমাদের সবাইকে, কারণ এখানে কিন্তু আলুর চাষও হচ্ছে দেখলাম, আলু তুলছে জানেন তো, বেশ একদম আলু হয়ে গেছে, আলু তুলছে। চলুন আমি যাই এবারে সামনের দিকে। ওকে এই রাস্তাটা দেখে বুঝতে পারছেন অনেকেই যে এটা কোন জায়গা। যারা দেখছেন একটু শেয়ার করবেন। রামকৃষ্ণপল্লী ছোট মানা, এই তো বিজয় রায়ও বলছেন। আচ্ছা তোমার বাড়ির সামনেই চলে এসেছি। আর তুমি আগে তাহলে কমেন্টসে জানাওনি কেন যে এখানে এত ভালো একটা জায়গা আছে যেখানে ফুলের চাষ হয়? তো থ্যাংক ইউ, অনেকেই জানাই যে কোথায় কি হয়। তো তার মধ্যে আমরা জানতেও পারলাম যে ছোট মানাতে এখন এত সুন্দর সুন্দর ফুলের চাষ হচ্ছে, এবং সেটা দেখানোর জন্যই আজকে আবার এলাম। তো ক্ষেতগুলো একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, আর কোথায় কি হয় সেটাও জানাবো আপনাদেরকে। সঙ্গে থাকতে হবে সবাইকে, সবাই কিন্তু একটু শেয়ার করে দিও। চলো, কারণ আজকে আমি পুরো ঘুরে দেখাচ্ছি, রাস্তায় রাস্তায় যাব। বসন্তকালে আজকে একদম ছোট মানার বিভিন্ন জায়গা যেখানে বিভিন্ন কিছু চাষ হচ্ছে, রাস্তাগুলো বেশ সুন্দর, এবং দুর্গাপুরের মধ্যে এত ভালো ভালো ক্ষেত আছে, চাষের ক্ষেত আছে, সেগুলো তো দেখা সবার দরকার আছে, সেই জন্যই তো আসা। আর চলুন একটু সামনের দিকে দেখি আর কি কি ফুলের গাছ এখানে আছে, কি কি আছে, মানে ক্ষেত আছে, সেটা দেখার জন্যই তো এলাম। রাস্তাটা বেশ সুন্দর। দূরে আমি দেখতে পেলাম কি একটা হলুদ রঙের গাঁদা ফুলের ক্ষেত। তো ওটা কোন দিকে ঢোকা যায় আমি সেটাই চেষ্টা করছি আর কি ঢোকার, দেখা যাক। তারপরে অন্য লোকের বাড়ির মাঝখান দিয়ে ঢুকলে লোকে মারবে আমাকে, বলবে কেন এখন এইদিকে তুমি ক্যামেরা নিয়ে এসেছো। যাই হোক আমি এদিকটাই ঢোকার চেষ্টা করবো, কারণ এইদিকে আমি দেখতে পাচ্ছি ফুলের বাগানগুলো আছে। এদিকে যাওয়া যাবে, কিন্তু এদিকটা একটু বাঁশ দিয়ে আটকানো, আমি তাও চলে যাব। তো সবাইকে দেখাবো আমি, কারণ এত সুন্দর ফুলের ক্ষেত ছাড়া তো যায় না। চলো 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 আমি দেখাচ্ছি সামনের দিকে গিয়ে। এই যে সামনে আরো অনেক অনেক ক্ষেত আছে, অনেক দূরে ফুলের বাগান দেখা যাচ্ছে। তো আমি ওই দিকটাই যাবো এবং দেখাবো আপনাদের সবাইকে বাগানগুলো। এই যে এদিকেও কিন্তু প্রচুর গাঁদা ফুলের বাগান পরপর। দাদা নমস্কার, ভালো তো? উৎপল মুখার্জি কমেন্টস করছেন, হ্যাঁ ভালো। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন এখানে বিশাল বড় ক্ষেত। ওই দূরে দেখতে পাচ্ছি গাঁদা ফুলের খুব সুন্দর ক্ষেত, অনেক দূরে আছে, ওই দিকটাতেই যাব এবং দেখাবো সবাইকে। এই পুরোটাই চাষের ক্ষেত এবং চারিদিকে অনেক কিছু লাগানো আছে। দাদা নমস্কার, ভালো তো? উৎপল মুখার্জি, হ্যাঁ থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, ভালো আছি, অসংখ্য ধন্যবাদ যারাই দেখছেন। সামনে ফুলের চাষ হচ্ছে না?
আপনারা চাষ করেন? আমি তো অ্যাকচুয়ালি চাষ করি না, আচ্ছা, আই এম এ ডক্টর। আমি ডক্টর। আচ্ছা, এখানে কোথায় কোথায় কি কি চাষ হয় এই ক্ষেতগুলো? এইখানটাতে তো মূলত তো এখানে আলু চাষটাই প্রধান। হ্যাঁ, আলুর সঙ্গে বাদাম করে। বাদামও চাষ হয়? বাদাম চাষ আচ্ছা, আর এইসবে ফুলের অনেক চাষ হয় না এখানে? ফুলের চাষ হয়, আচ্ছা, পটলের চাষ হয়, পটলের অন্যান্য চাষ হয়। সমস্ত সবজির চাষ হয়। আচ্ছা, এই বছর তো আমি এইখানে খাওয়ার জন্য লাগিয়েছি এতটুকু জায়গা। কি তো লাগিয়েছেন? এই দেখুন এই বাঁধাকপি, হ্যাঁ বড় বড় তো? হ্যাঁ, অনেক বড় মোটামুটি তো কপিগুলো। 7 কেজি হবে। 7 ওজন। কেজির কপি, এই দেখুন 7 কেজির কপি। হুম। ওই যে সাতরা দেখুন, থেকে দেখছেন, থ্যাংক ইউ। ওলকপিটা দেখুন, আমি একটা মেলাতে দিয়েছিলাম, নডিয়ার মেলাতে, আচ্ছা 5 কেজি 866 গ্রাম। আচ্ছা, দেখাই আমি কোনটা দর্শককে একটু দেখিয়ে দিই। এখানে ওলকপি লাগানো আছে, বেশ বড় বড় সাইজের আছে। এখানকার কপিগুলো কিন্তু বেশ বড়, ছোট মানাতে এটা। এটা মোটামুটি ওজন হবে প্রায় 5 কেজি এটা, ঠিক আচ্ছা। আছে? তো এই দেখুন এখানে মৌরি গাছ দেখেছেন? মৌরি গাছ না, দেখছি নিপুবান বড়াই বলছেন আর একটু এলে আমাদের বাড়ি, তাই নাকি? একদম আপনাদের বাড়ির সামনেও চলে এসেছি, তার মানে এখানে অনেক দর্শকও আছে আমাদের bengal.com-এ। এই দেখুন এই দেখুন, এটা মৌরি গাছ দেখুন, এই দেখুন মৌরি হয়ে এসছে, ফুলগুলো সব দেখতে পাচ্ছি, কত কত মৌরি গাছ। এই দেখুন, এটা ছোলা, এটা এই মটরশুঁটি, একটা খাবার মটরশুঁটি আর একটা হচ্ছে শাকের মটরশুঁটি। এটা শাক, আচ্ছা, শাক খাওয়ার জন্য, এবং ডালও হয় এটা। ওয়াও, এটা কিন্তু দারুণ। এগুলো মটরশুঁটি, এটা কি কোন মটরশুঁটিটা? এটা হচ্ছে ডালের জন্য যে মটরশুঁটিটা হয় এবং এর শাকটা যে খাওয়া হয়, আচ্ছা সেই মটরশুঁটি। আচ্ছা, এইখানে দেখুন এটা প্রায় 2.5 বিঘাতে করলা আছে। করলা গাছ আছে সামনে, এই দেখুন একদম মাচা করে করলা লাগানো হয়েছে, খুব সুন্দর গাছ চারিদিকে। আর এখানে মৌরি গাছ তো দেখালামই, আমরা একটু ফুলের বাগানের দিকেও যাব, ওদিকেটা দেখাবো। ওই তো ফুলের বাগান। আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের চাষ হয়, এদিকে যাওয়া যাবে এই সামনে দিয়ে? এটা কি কাঁচা ছই? দেখুন ছোলা, আচ্ছা, ছোলা গাছ থেকে ছোলা বের করেছে। কই ছোলা গাছগুলো? এগুলো না, এই যে ছোলা, এই যে ছোলা, এই যে ছোলা গাছ। ব্রকলিও চাষ করেছেন? আচ্ছা, এগুলো কি আপনারা নিজেদের খাবার জন্য নাকি খাবার জন্য। বিক্রিও হয়? নিজেদের খাবার জন্য। আমি 52 রকমের সবজি লাগিয়েছি। 52 রকমের সবজি হ্যাঁ, এখানে লাগিয়েছে? এই দেখুন, এটা মেলাতে ফার্স্ট হয়েছিল, নডিয়া মেলাতে। আচ্ছা, এই দেখুন 5 নডিয়া কেজি মেলাতে। 5 কেজি 866 গ্রামের ছিল এটা। তাই নাকি? হ্যাঁ, শুকিয়ে গেছে 5 এখন। কেজি 866 গ্রামের, শুকিয়ে গেছে, অনেকদিন আগে হয়ে গেছে হ্যাঁ, মেলাটা, মেলাতে না? থার্ড প্রাইজ হয়েছে এটা। তাই নাকি? আপনার নিজের চাষ? নিজের চাষ। এত বড় ওলকপিটা এত ওজনের, বুঝতে পারছেন? 5 কেজির ওপরে, 5 এবং কেজি 866 গ্রাম। 5 কেজি 866 গ্রামের ওলকপি, এবং এটা নডিয়া মেলাতে প্রদর্শন করা হয়েছিল এবং তাতে থার্ড হয়েছে। থার্ড হয়েছে। এই দেখুন, এগুলো সব এখানে চাষ হয়, বেশ বড় ক্ষেত। আমি তার জন্য এলাম আপনাদেরকে ফুলের বাগান দেখাতে, এসে অনেক কিছু দেখাতে পারলাম। ফুলকপিগুলো 7 কেজি 8 কেজি করে হয়েছিল। স্ট্রবেরি হয়? স্ট্রবেরি, হ্যাঁ হ্যাঁ, স্ট্রবেরি এখানে চাষ হয়, কোনখানে হয়? এটা ওইদিকে, ওই দিকটা, অন্য দিকটাই। আচ্ছা এর টোটালি মানাচরটাতেই হয়। আচ্ছা, এই দেখুন। মানাচরে প্রায় ধরুন 25 বর্গ কিলোমিটার এরিয়া, হুম, 25 বর্গ কিলোমিটার এরিয়া, এবং নিয়ার অ্যাবাউট 25,000 পিপল এখানে বসবাস করে। আচ্ছা, আপনি পেশায় ডক্টর? আমি পেশায় আয়ুর্বেদিক ডক্টর প্লাস হচ্ছে ন্যাচুরোপ্যাথি। মূলত ন্যাচুরোপ্যাথির উপরে আমি এমডি করছি বম্বে থেকে, এবারে লাস্ট ইয়ার আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, আর- আপনি একজন খুব ভালো মানুষের সাথে আমার পরিচয় হলো এবং কথা হচ্ছে, হ্যাঁ, এখানে এসে ধন্যবাদ আপনাকে। আর এখানে আপনি চাষও করেন তার এই সাথে? নিজস্ব এই 2 কাঠার মতন হ্যাঁ। খাবার জন্য প্রত্যেকবার করি, কেননা সবাই তো বীজ দিয়ে চাষ করে। হ্যাঁ, সেই বীজগুলো অ্যাকচুয়ালি বিষ হচ্ছে, আমরা মেডিকেল সায়েন্সে বলা হয় টক্সিন। হ্যাঁ, এই একদম। টক্সিনগুলো আমাদের সেলে সেলে ডিপোজিট হয়। আচ্ছা, তো এই টক্সিন ডিপোজিট হওয়ার জন্য বিভিন্ন রকমের রোগ আমাদের তৈরি হয়। হুম, তো টক্সিন মুক্ত, অ্যাকচুয়ালি কেমিক্যাল মুক্ত যখনই আমরা খাবো, তখন আমাদের বডির একটা ক্ষমতা আছে যে ডিটক্সিফাই করার। হুম। সেটা কিন্তু বডি ডিটক্সিফাই করতে পারে, যার ফলে কেমিক্যাল মুক্ত চাষ মানে করি এখানে আমি। কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় কোনো না? রাসায়নিক সার না, সব জৈব সারের। সব জৈব সার দিয়ে জৈব চাষ হয়, সার, এবং দেখুন। সারগুলো সব ঘরেই তৈরি, আচ্ছা, তার জন্য বাড়িতেই তৈরি। তরতাজা অনেক অনেক ফসল এখানে হয়। আচ্ছা, প্রচুর আছে। এই দেখুন বিনস আছে এখানে, হ্যাঁ, বিনসের টমেটো কোনটা? গাছগুলো ছিল এগুলো। আচ্ছা, টমেটো নষ্ট অনেক হয়ে হয়েছে, গেছে। অনেক টমেটো হয়েছে, বিনসের গাছও আছে এখানে। পেঁয়াজ আছে এখানে, হ্যাঁ, এই দেখুন পেঁয়াজ গাছগুলো পরপর এখানে আছে। এখানে ওই ছোলা গাছ, তারপরে আর ছোলা, এই যে নয়ন কিন্তু ছোলা বের করেওছে, কাঁচা ছোলা, এই দেখুন প্রচুর কালো জিরা গাছ গাছ এখানে আছে চাষ এখানে। হয়। কালো জিরা ওখানে আছে, বেগুন আচ্ছা, আছে, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেতের মধ্যে এত এত কিছু চাষ হয়। হ্যাঁ, ওখানে ওই লাস্টের দিকে ধনে পাতা, হ্যাঁ, তারপর লাল শাক, পঙ্কা শাক, আচ্ছা, এগুলো হচ্ছে
পালন শাক, হ্যাঁ আচ্ছা অনেক ব্রোকলি, 3 রকমের কপি ছিল, হ্যাঁ লঙ্কা গাছ সবকিছু আছে মোটামুটি আমার এখানে। দেখুন করলা গাছ, হ্যাঁ লাউ গাছ সব আছে মোটামুটি। আচ্ছা কিনতে হয়নি। চলুন আমি একটু যাই এবারে উচ্ছে গাছ বা বাকি যে সমস্ত গাছগুলো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে জলের ব্যবস্থা আছে, যে পাইপে করে জল আসছে, এই দেখুন জলের ব্যবস্থাও করেছেন একদম, নাহলে তো গাছগুলো হবে না। তো এই দেখুন, আর কপিগুলো সত্যি বেশ ভালো লাগলো, এত বড় বড় কপি এখানে হয়েছে না। কপি তো অবশ্যই আমরা দেখতে পাই বাজারে, কিন্তু এই কপিগুলো এত বড় সাইজের হয়েছে বাঁধাকপি। এবং এখানে আবার দেখতে পাচ্ছি একসাথে 3টে হয়েছে, এই দেখুন একসাথে 3টে কপি, 3টে না 4টে, 4টে কপি, এদিকেও একটা হয়েছিল। হ্যাঁ তো এখানে বড় বড় কপির সাইজ দেখুন। দেখুন একবার কাটা হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা সেকেন্ড টাইম আবার উঠেছে এখান থেকে। কাটা হয়ে যাওয়ার পর আবার হয়? হ্যাঁ হয়। আচ্ছা এই গাছগুলো থেকে আবার সেকেন্ড টাইমে হচ্ছে দেখুন। ওই ব্রোকলি গুলো কাটা হয়ে গেছে ফার্স্ট টাইম, আচ্ছা আবার অত বড় বড় হয়ে গেছে, আবার বড় বড় ব্রকলি হয়েছে। চলুন আমরা একটু সামনের দিকে আর দেখে নিই ওই ক্ষেতগুলো যারা দেখছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা দুর্গাপুরের শ্যামপুরের ছোট মানা রামকৃষ্ণ পল্লী। এটা রামকৃষ্ণ পল্লীতে এই সুন্দর বাগানগুলো আমরা দেখতে পাচ্ছি। ফুলের বাগান দিয়ে শুরু করেছিলাম, তবে এখন এত এত বাগানে আমি গাছ দেখতে পাচ্ছি। আমি একদম ছোলা খেতে খেতে হাঁটছি, কাঁচা ছোলা এখানকার টাটকা গাছ থেকে তুললো, দেখলেন আপনারা। আর এখানে দেখুন কত কত করলার উচ্ছে গাছ, এগুলো উচ্ছে গাছ তো সব মাথাতে উচ্ছে হয়েছে, সব হচ্ছে আর কি আস্তে আস্তে। সায়ন কুন্ডু বলছেন হাই, হ্যালো হ্যালো, যারা দেখছেন একটু শেয়ার। এই যে আমার পাশে কি আর আপনাদের মানে সায়ন কুন্ডু? আচ্ছা সায়ন কুন্ডুর বাড়ি এটা, তাই তো? এই আচ্ছা, তার বাড়ির সামনে চলে এসেছে কিন্তু। আর ক্ষেতগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। ওদিক দিয়ে তো জল। আচ্ছা এদিকে যাওয়া যাবে, ওই ফুলের বাগান লাস্ট, আর ওটা যাওয়া যাবে, একদম সোজা চলে গিয়ে এদিকে ঢুকে যাবে, আর তারপর ওখানে তো যাওয়া যাবে, তারপরেরটা। ওকে, তো আমরা সোজা যাই এবং আপনাদেরকে ফুলের বাগানটা দেখিয়ে দিই। ওইদিকে আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম, এই দেখুন ওলকপি, এগুলো কোনটা বাদাম গাছ? এগুলো বাদামের ক্ষেত। আচ্ছা এখানে বাদাম লাগিয়েছে, আলু তোলা হয়ে গেছে, এখান থেকে আলু তোলা হয়ে গেছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা। এই দেখুন আমি সামনের দিকে, ওই ফুলের বাগানটা অনেক দূরে আছে, ওই ফুলের বাগানে যাব, সেই জন্য সবাই কিন্তু থাকবেন। অনেকে বেরিয়ে যাচ্ছেন দেখছি আস্তে আস্তে লাইভ থেকে। আমি বলবো সবাই লাইভটা একটু শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু দেখার আছে। এই দেখুন এগুলো সব ওলকপির গাছ, ওলকপি হয়ে গেছে, দেখুন কি দারুণ, একদম টাটকা ক্ষেতের টাটকা সবজি। আমরা তো বাজারে পাই, সেটা কয়েকদিনের পুরনো থাকে অনেক সময়, হ্যাঁ অনেকে হয়তো অনেক সময় আমরা পেয়েও যাই টাটকা সেটা, কিন্তু বেশিরভাগ সময় তো 2-3 দিনের পুরনো থাকেই। তো সেই আমরা একদম ক্ষেতের টাটকা সবজি যেখানে চাষ হয় সেখানে চলে এসেছি। এবং দুর্গাপুরের মধ্যে এরকম চাষের জমি খুব কম আছে কিন্তু এখনকার সময়, তাই না? একটা সময় ছিল অনেক চাষ হতো, কিন্তু এখন আর নেই। সায়ন কুণ্ডু আমার দাদা আমার বাড়ির পাশেই এসেছে, তো হ্যাঁ একদম তোমার বাড়ির সামনেই। আর বাকিরা একটু কমেন্টস করো, বাকিরা একটু যারা দেখছো একটু শেয়ার করো। হ্যাঁ কত বড় বড় মানে কত ওলকপির গাছ এখানে পরপর, এই যে এগুলো কিন্তু সব ওলকপি লাইন দিয়ে সারি করে মানে বসানো হয়েছে ক্ষেতের পাশেই। আর এগুলো পাশে উচ্ছের ক্ষেত, আর ওই যে এই ক্ষেতগুলোতে সব আলু ছিল, আলু চাষ হয়েছিল, এখনো একটা দুটো আলু এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছেন ক্ষেতের মধ্যে। আর আমি যখন আসছিলাম তো ঢোকার সময়ই আমরা একটা আলুর ক্ষেতে প্রথমে গেছিলাম, আমি একটা শর্টস বানিয়েছি, ওতে আমি দেখাবো পরে। তো ওখানে কিন্তু একদম আলু তুলছিল ওই জমি থেকে, এবং আলু তুলে সেগুলো রাখা হয়েছিল একটা জায়গাতে, অনেক আলু ছিল এবং বেশ ভালো লাগে আলু তোলাটা দেখতেও না খুব ভালো লাগে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। একটু অন্য ধরনের, দুর্গাপুরেই এত সুন্দর পরিবেশ আছে, এত সুন্দর চাষের জমি আছে, আপনারা জানেন কোথাও কোথাও আছে কিন্তু আমাদের জানা নেই যে কোথায় আছে, তাই না? তো তার মধ্যে এটা একটা হচ্ছে দুর্গাপুরের শ্যামপুর ছোট মানা রামকৃষ্ণ পল্লী, সেখানে। এবং এখানে কত চাষি মানুষজনেরা আছেন, তারা চাষ করেন এবং সেই সমস্ত জমিগুলো দেখতেই পাচ্ছেন এখানে নিয়মিত চাষ হয়। এবং চলুন আমি ফুলের বাগানের দিকে এবারে যাব। হলুদ ফুল এবং আর যে গাঁদাটা আমরা প্রায় দেখতে পাই, সেই গাঁদাটাও, মানে সব ধরনের গাঁদা চাষ এখানে মোটামুটি হয় যেগুলো আমাদের প্রয়োজন। আর ওই যে ফুলের চাষ এত হয়েছে এখানেও, চলুন দেখাই সামনে গিয়ে। এই দেখুন কত ফুলের গাছ, সত্যি ওয়াও লাগছে না? জাস্ট ওয়াও লাগছে কিন্তু। এসে পুরো হলুদ গাঁদা, বাসন্তী যে গাঁদাটা সেটা, আর ওই দূরেও আছে ফুলের গাছ, মানে অনেক ক্ষেত এখানে পরপর। আপনার চাষের জমি এটা? বাহ খুব সুন্দর।
ফুল কি এখন তোলা হয় প্রায়? কত কত গাছ লাগানো হয়েছে? এত অনেক দিন ধরে লাগিয়েছেন না? এগুলো 2 মাস 2.5 মাস। 2-2.5 মাস। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র রায়। আচ্ছা, এই ফুলগুলো কোথায় যায়, কোথায় বিক্রি হয়? এই দুর্গাপুর বাজারে, আমাদের সেন মার্কেটের কাছে, আমাদের বাস স্ট্যান্ডের কাছে আচ্ছা, বিরাট ফুলের বাজার। এগুলো কি মালা তৈরি করে তারপরে বিক্রি করেন নাকি সোজা বস্তা করে নিয়ে গিয়ে বিক্রি হয়? ফুলের মালা তৈরি করি। মালা হিসেবে না? কিরকম দাম হয়, পাইকারি দাম? পাইকারি দামে মালার তো কোনো দামে ঠিক নাই, কখনো 100, 150, 200, 250, 300। কতগুলো পিসের দাম? মানে 20খানা মালা। 20খানা মালার দাম 150, 200, 100, মানে বিভিন্ন আপ ডাউন তো করতে থাকে। আমরা বাজারেও দেখি অনেক আপ ডাউন করে, মাঝে মাঝেই পুজোর সময় বেড়ে যায়, কখনো বিক্রি হয় না, কখনো বিক্রিও হয় না, নষ্ট হয় না। আপনাদের মানে চাষের তো অনেক খরচাও আছে, নিয়মিত সার টার এগুলো সব দেওয়া, তাই না? তো মোটামুটি লাভ হয় চাষ করে? লাভ তো হয়, তা নাহলে খেয়ে পরে বেঁচে আছি একদম। আচ্ছা, এইটুকুই, খুব যে লাভ টাভ। হ্যাঁ, মানে মানে পরিশ্রমের সেই, যাই হোক অনেক পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এত এত ফুলের চাষ ওনারা করেছেন পুরো জমি জুড়ে। অনেকটা জমি আছে। কতটা জমি আছে এটা মোটামুটি, যেটা ফুলের? 10 কাঠা হবে। 10 কাঠা জমির ওপরে এই ফুলের গাছ এখানে আছে। আর সামনের দিকে তো অনেক জায়গায় দেখালামই আপনাদেরকে। যারা দেখছেন একটু শেয়ার করবেন, এবং আপনাদেরকে এই সুন্দর ফুলের বাগান দেখানোর জন্যই কিন্তু এসেছি। ফুলের চাষ দুর্গাপুরে কোথায় হয় আপনারা অনেকেই জানেন না। আপনারা দূরের দূরের জানেন, খিরাই জানেন, খিরাইয়ের নাম আপনারা অনেক শুনেছেন, কিন্তু দুর্গাপুরে যে এত ভালো ফুলের চাষ হয় এবং ওনারা কিন্তু এত ভালোভাবে চাষ করে সারা বছর পরিশ্রম করে। হ্যাঁ, সব রকম সবজির চাষ। কি কি সবজি চাষ হয়? আলুর চাষ হচ্ছে, এই যে মটরশুঁটি মাছ ছিল ওটা, তারপরে আপনার সবজি, ফুলকপি, বাঁধাকপি, মানে এভরিথিং। এখানে কোনো মানে চাষবাদ নাই। আচ্ছা, সব রকম চাষ, সব রকমই চাষ হয়। এটা হচ্ছে সিমের মাঠ ছিল, সিম। আচ্ছা, এটা সিম চাষ হয়েছিল, সব তুলে নেওয়া হয়েছে, এখন বাদাম লাগানো হবে। সিমগুলো কি সব মাচা করে বানানো হয়েছিল? মাচা ছিল, মাচা ছিল না? ওই যে করলার মাচা দেখেছেন? হ্যাঁ, করলার মাচা। ওটা ওই 4 বিঘে লাস। আচ্ছা, আর এখন বাদাম লাগিয়ে দেওয়া হবে এর মধ্যে, তাই তো? তারপরে যে আলুর মাঠ আছে ওখানে, ওইটা আমার আলুর মাঠ। এখন কি আলু কেউ তুলছে? আলু? হ্যাঁ, আলু তো সকাল থেকে আলুই তুললাম আমরা। আলু তোলা হয়ে গেছে না? 10 জন লোক ছিল আমার। আচ্ছা, আমার প্রায় 8-10 বিঘা আলু চাষ আছে। 8-10 বিঘা আলু চাষ হয়েছে। এবছর আলুর ফলন ভালো হয়েছে, মানে অন্য বছরের থেকে? ফলন একটু কম আছে। ফলন কম হয়েছে। এমনি ক্ষতি হয়নি তো বৃষ্টিতে বা এরকম? ক্ষতি, অনেকের ক্ষতি হয়েছে, অনেকের ক্ষতি কম হয়েছে, কম বেশি ধসা লেগেছে, লাস্টের দিকে ধসা লেগে গেল। আচ্ছা, হ্যাঁ, আর প্রথম দিকে একটা বৃষ্টি হয়ে গেল সেই মাসে, অগ্রহায়ণ মাসের 18-20 তারিখে 24 ঘন্টা বৃষ্টি নেমে গেল না, ওই বৃষ্টিতে ক্ষতি হয়েছে। আর আলু এখানে যে চাষ হয় সেগুলো কি সব আপনাদের বিক্রি হয়ে যায় বাজারে, নাকি স্টোরেও রাখা হয়? কেউ স্টোরে রাখে, আমরা বেচেই দিই। আমাদের এখানে পোকরার চাষ বেশি তো, হ্যাঁ, আমরা বেচে দিই। আমরা এখন এই যে দেখছেন, ওই যে আলুর গাদা দেখেছেন, ওই সব খড় দিয়ে সব ঢাকা ওগুলো। হ্যাঁ, আলুর সামনের মাঠে যান, প্রচুর আলুর গাদা। আচ্ছা, সব খড় দিয়ে ঢাকা। সব খড় দিয়ে আমরা রেখে রেখে ধরুন চৈত্র মাসে, বৈশাখ মাসেও আমরা 15-20 তারিখ অবধি রাখি। তারপরে ওর উপর রেখে রেখে বেচে দিই। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট সরাসরি বিক্রি করে দেন? মহাজনরা এসে মাঠ থেকে কিনে নিয়ে ওরা পাইকারি দামে নিয়ে যায় আপনাদের কাছ থেকে? 100, 200, 500 বস্তা ওরা নিয়ে যায়। আচ্ছা, ওরা নিয়ে মার্কেটে সেল করে, মহাজনদের কাছে বিক্রি করে। আচ্ছা, ধন্যবাদ। চলুন আমি একটু সামনের দিকে বাগানগুলো দেখাই। ওই যে সামনে নয়ন অলরেডি ফটো তুলছে ওখানে, দেখতেই পাচ্ছেন সামনে কত কত ফুলের গাছ। এই যে যেমন এই হলুদ গাঁদা আছে, সেরকম এই গাঁদাগুলোও আছে, এবং গাঁদা ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছেন। এগুলো দিয়েই মালা তৈরি হয়ে যায় এবং সেগুলো বাজারে যায়, এবং আমরা যে পুজোর জন্য কিনি, তো সেই সমস্ত মালা আমরা অনেক সময় ভাবি যে দূর থেকেই শুধু আসে। আমাদের দুর্গাপুরেও কিন্তু অনেক ফুলের চাষই হচ্ছে, তো আমরা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি। খিরাই আমরা মানে ভাইরাল বলেই খিরাইয়ের নাম এত জানি, কিন্তু এরকম খিরাই কিন্তু অনেক জায়গায় আছে জানেন তো, এদিক ওদিক আমরা জাস্ট খবর রাখি না। এরকম খিরাই কিন্তু অনেক জায়গাতেই আছে যেখানে অনেক অনেক ফুলের চাষ হয়। তবে খিরাইতে অনেক ধরনের ফুলের চাষ হয়, আর আমাদের দুর্গাপুরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু অনেক ধরনের ফুলের চাষ হয়। শুধু দুর্গাপুর না, আরও আমাদের পাশাপাশি অনেক অঞ্চলে অনেক জায়গায় এরকম অনেক জায়গায় হয়তো ফুলের চাষ হয়। আমরা অনেক জায়গায় খবর রাখি না, খোঁজ রাখি না, সেই খোঁজ দেওয়ার জন্য আমরা আবার আজকে এখানে এসে গেছি দুর্গাপুরে, একদম ছোট মানাতে। এবং আরও ওইদিকেও যদি আমরা যাই, ওইদিকেও কিন্তু অনেক 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 ফুলের বাগান আমরা দেখতে পাবো। বাঁশ গাছ আছে, কোথাও কোথাও বিভিন্ন ধরনের গাছ, সবজি গাছ তো লাগানোই আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইদিকেও একটা ফুলের এরকম ক্ষেত আছে, মানে চারিদিকে ফুলের ক্ষেত, বিভিন্ন সবজিও আছে, তার সাথে এগুলোও আছে। এই যে দাদা, ছোট মানাতেই আমাদের বাড়ি, সনাতন বাড়ুই, মানে আমাদের বাড়ির কাছেই আপনি আছেন। সনাতন বাড়ি কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। একদম এখানকার অনেক দর্শককে আমি তার মানে আজকে লাইভে পেয়ে গেছি।
সকলে কিন্তু লাইভটা শেয়ার করো, কারণ অনেকের কাছে পৌঁছে যেতে হবে এই ছোট মানার খবর। এত সুন্দর ফুলের চাষ খুব একটা বেশি জায়গায় হয় না, আর প্রকৃতিটা এত সুন্দর, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে, এবং বসন্তকালে এত সুন্দর একটা সাজ এই যে জায়গার, সত্যি দেখার মতো। তার জন্যই কিন্তু এত সুন্দর দৃশ্য দেখানোর জন্যই আমরা আজকে চলে এসেছি এখানে। দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে। দাদা দুর্গাপুরে মানাতে আছো? আচ্ছা, আমি কমেন্টস বললাম, সমীর সাহা কমেন্টস করছেন, ওনার আমার মাসির বাড়ি আপনার সমীর সাহের। আচ্ছা, এখানেই, হ্যাঁ, দুর্গাপুরের একদম ছোট মানা এই জায়গাটার নাম, আর জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণপল্লী। সত্যি অসাধারণ জায়গা, কিন্তু আমরা অনেকেই জানি না যে এখানে এত ভালো ফুলের গাছ, এত সুন্দর চাষ হয়। সত্যি চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ। তো দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখুন, এত সুন্দর লাগছে না এই বিকেলবেলাতে? সত্যি অসাধারণ লাগছে। এরকম জায়গা খুব কম দেখা যায় দুর্গাপুরের বুকে, কিন্তু এরকম চাষের ক্ষেত তো অনেক মানে নেই, অনেক জায়গায় ফ্ল্যাট হয়ে সব জায়গাগুলো আস্তে আস্তে কী বলবো, অনেক ফ্ল্যাট হয়ে গেছে আর কি। কিন্তু এখানে যে এত ভালো ভালো চাষের জমি আছে, এখনও অনেক চাষিরা আছেন যারা চাষ করেন, নিয়মিত চাষ করেন, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা জায়গায়। এগুলো থাকা ভীষণ দরকার, অবশ্যই ভীষণ দরকার। আর এরকম সুন্দর সৌন্দর্য আমরা দেখাতেও পারছি আপনাদেরকে। চারিদিকে বাঁশ গাছ, খুব সুন্দর পাখির আওয়াজগুলো আসছে নাকি জানি না আপনাদের কাছে। পাখির আওয়াজ চারিদিকে কিচমিচ করছে, আর এই যে এদিকে এত সুন্দর সুন্দর ফুলের বাগান। অনেক ফটো তুলেছে নয়ন, এই দেখুন। আচ্ছা, আমরা এগুলো পেজে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নিতে পারবেন ফটোগুলো। আচ্ছা, কেমন লাগছে আপনাদের? সকলের ভালো লাগছে তো? আজকের লাইভটা একদম অন্য রকমভাবে আমরা আজকে করলাম, এবং একটু সামনে, আর একটু সামনের দিকে যাই, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো না, ঠিক দেখি ওদিকে দৃশ্যগুলো। এগুলো সব আলুর ক্ষেত ছিল, এখানে সব বাদাম চাষ হবে এবারে। আলুর যেগুলো ক্ষেত, আলু তোলা হয়ে গেছে তো, এবারে বাদাম চাষ হবে সেখানে। আর এই যে বাঁশ বন, ঠিক তার ভেতর দিয়েই আমরা যাচ্ছি, দেখে লাগলো। এই দেখুন ওপারেও দেখা যাচ্ছে অনেক অনেক গাঁদা গাছ। আচ্ছা, সমীর সাহা বলছেন ওখানে একটা জিনিস বিখ্যাত আছে, সেটা হচ্ছে বালাপোষ। আচ্ছা, তাই নাকি? আর সুবীর কুমার বোস বলছেন কিভাবে যাব? এটা আসতে গেলে দুর্গাপুরের যে শ্যামপুর মানে মোড়টা আছে, শ্যামপুর মোড় দিয়ে সোজা চলে আসতে হবে। সোজা আসবে যেখানে একদম শ্যামপুর, ওটা কি আছে, কলোনি, যাই হোক, সোজা রাস্তা দিয়ে এসে একটা শিব মন্দির পড়বে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকে একটা ডান দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে আর কি, ছোটো মানে কোন দিকে, সেই রাস্তা দিয়ে একটু জিজ্ঞেস করে চলে আসবে। হ্যাঁ, আমি গুগল ম্যাপ লিঙ্কটা নিয়ে রাখছি, দিয়ে দেবো আপনাদেরকে, পরে ক্যাপশনে দিয়ে দেবো। হ্যাঁ, তো যারা আসতে চাইছেন আসতে পারেন, দেখার জন্য খুব ভালো লাগবে, খুব সুন্দর। তবে খেতে খুব সাবধানে ঢুকতে হবে, কারণ যখন চাষের সময় যাতে কিছু পাটা না লাগে গাছগুলোতে, তো খুব সাবধানে ঢুকতে হবে আর কি। খুব কষ্ট করে পরিশ্রম করে চাষ করেন। তো এই দেখুন প্রকৃতি কত সুন্দর, আজকে যেন অন্যভাবে সেজে উঠেছে বসন্তকাল, আর এখন বিকেলবেলা এত সুন্দর লাগছে না দুর্গাপুরের সামনে, এত সুন্দর জায়গা। আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগবে আজকে। একটু শেয়ার প্লিজ, সকলে একটু শেয়ার করুন, যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দিন। আপনাদের সবার জন্যই আমরা বিভিন্ন জায়গায় আসি, যাতে আপনারা একটু শেয়ার করে আরও অন্যের কাছে পৌঁছে দিলে কী হবে, আমরা অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারবো। তো একটু শেয়ার করেও জানান, তাহলে ভালো হয়। অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারলেই আমরা সার্থক, তার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া। আর একসাথে অনেক মানুষ তখনই লাইভটা দেখতে পাবে যখন আপনারাও একটু শেয়ার করবেন। শেয়ার করলে আপনার প্রোফাইল থেকেও একটা শেয়ার করলে কী হয়, আপনারও ফ্রেন্ডসদের কাছে পৌঁছে যাবে, এবং এভাবেই আস্তে আস্তে অনেক দর্শকের কাছে একসাথে আর কি দেখতে পাবেন। তো ওই দেখুন ওই বাঁশ গাছের ওই ফাঁকে ওইদিকেও ফুলের বাগান দেখা যাচ্ছে। মাত্র 3টে শেয়ার হয়েছে, আপনারা এতজন দেখছেন, প্লিজ একটু সবাই মিলে একটু শেয়ার করে দিন। আপনার ফেসবুক থেকে একটা শেয়ার করে দিলে 3জন, এতক্ষণ অবধি মাত্র 3জন শেয়ার করেছেন। তো প্লিজ শেয়ার করুন। ওইদিকে যাওয়া যাবে ট্রাক্টরের ওপারে, সামনেই চাষ হচ্ছে।
এই দেখুন কত কত ফুলের গাছ, গাঁদা ফুলের গন্ধে ভরে গেছে না তো এই জায়গাটা, এত এত গন্ধ আসছে না। নিশ্চয়ই শেয়ার করবো দাদা, সমীর সাহেব বলছে হ্যাঁ প্লিজ সবাই একটু শেয়ার করে দিও, হ্যাঁ তাহলে কী হবে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। মাত্র 3টে শেয়ার হয়েছে, এতজন দেখছো, একটু প্লিজ শেয়ার করে দিও, তাহলে কী হবে আমি বললাম না অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিলে লাইভটাও আর কি আমরা সার্থক হব। এতটা এসে যে লাইভগুলো করছি অনেকের কাছে পৌঁছে গেলে আমরাও সার্থক হবো, অনেককে দেখাতে পারবো আর কি। চলুন এই দিকটা একটু দেখি, ওখানে দেখছি ট্রাক্টর চলছে, খেতে চাষ হচ্ছে, এই যে পাইপ করে জল চলে যাচ্ছে খেতে। কালকে আমরা গেছিলাম মেজিয়াতে, মেজিয়ার ব্লগটা কেমন লেগেছে সবার, তারপরে একটা ফুড ব্লগ করেছি সেটাও কেমন লেগেছে, অনেকে ভীষণ ভালোবেসেছেন ফুড ব্লগটা। আচ্ছা এখানে কিন্তু অনেক ফুল, অনেক ফুল দুপাশেই, এই দেখুন জাস্ট ওয়াও লাগছে না, অসাধারণ লাগছে। এই দেখুন মানে দুপাশে আলের দুপাশে এত এত গাছ, ভাবা যাচ্ছে কত কত ফুল, যেদিকেই তাকাবেন হলুদে হলুদ ফুলে ফুলে ভরে গেছে আর কি পুরো বাগানটা। ওদিকে আরো অনেক ফুল আছে কিন্তু ওদিকে একদম ইয়েতে ভরে গেছে, দেখছি চাষ হচ্ছে বলে ভালো ফুল হয়। আচ্ছা ওই দিকটা আরো অনেক ভালো ফুল হয়, এখানেই এত এত ফুল। চলুন তারপরে আমরা ওদিকে দেখাতে যাবো, কারণ সন্ধে হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তো আমরা একটু তাড়াতাড়ি এদিকটা দেখে ওদিকে যাবো। হ্যাঁ চলুন সঙ্গে থাকুন। চলো এটা লাইভ হচ্ছে bengal.com চ্যানেল থেকে। এই দেখুন পুরো খেতে ফুলে ভরা, যারা দেখছেন সকলে শেয়ার করুন। এই রাস্তাটা কেন বেঁকে গেছে, খুব সুন্দর ফুলের মাঝখান থেকে দারুণ দেখতে লাগছে, সামনে দেখাই আমি গিয়ে। দাদা কেমন আছো? পবন মণ্ডল বলছেন একদম খুব ভালো আছি। কত 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 ফুলের গাছ, অসাধারণ জায়গা লাগছে না এখানটা। যত এগিয়ে যাচ্ছি বেড়া ফুলে ভরা, আল ধরে ধরে যাচ্ছি, মাঝখানে ড্রেনের মতো আছে, স্লিপ করলেই পড়বো আর কি মাঝখান দিয়ে। তো যাই হোক দেখছেন একটু প্লিজ শেয়ার করবেন, আর লাইভটা অনেকের কাছে পৌঁছে দেবেন। মাঝখানে কাটানো তো যেমন লাগছে সবার ফুলে ফুলে ভরা এই জায়গাটা। দুর্গাপুরে খিরাই, একটুকুর খিরাই নামটা আমরা এই জন্যই বারবার বলছি, কারণ খিরাই অলরেডি ভাইরাল। খিরাই আপনারা জানেন অনেক দূরে, কিন্তু দুর্গাপুরের এই সুন্দর ফুলের ক্ষেত, ফুলের যেখানে চাষ হয় সেটা তো আপনারা জানেন না অনেকেই, সেই জন্য দেখানো। চলো এই রাস্তা ধরে সরে যাবো, ওদিকে দেখি আরো ফুল আছে। ওই সামনে দিদি বললেন যে ওই সামনে কিন্তু আরো অনেক ভালো ক্ষেত আছে, আর এখানে অলরেডি চাষ হচ্ছে। চাষ হচ্ছে মানে এখানে ট্রাক্টর জমিতে আর কি হাল দিচ্ছে। আচ্ছা হাল দিচ্ছে। চলো দাদা ভয়েসটা এরকম আসছে কেন, কি হয়েছে ভয়েস? ভালো লাগছে। এবারে ঠিক হবে, দেখো একটু আগে বললে ভালো হতো। কতক্ষণ ধরে হচ্ছে প্রবলেম সাউন্ডের? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে এবার? দাদা সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা নমিতা সিং বলছেন আসলে এই উঁচু নিচেতে যাচ্ছিলাম তো কোনোভাবে নাড়া লেগেছে আর কি, তো সেই জন্য কানেকশন। তো এখন আবার আশা করছি ঠিক আছে এবারে, তাই না সাউন্ড? এই দেখুন এই দূর থেকে ক্ষেত্রে একবার দেখিয়ে দিই কত কত ফুল। এই দেখুন তুই কিন্তু ফুল ছিঁড়েছিস। আচ্ছা এটা নিচে পড়েছিল, ও কিন্তু ছেড়েনি, ঠিক আছে। নয়নের হাতে ফুল দেখতে পাচ্ছেন, একদম তরতাজা ফুল। মনীষ ব্যাপারী বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেই বলছে সাউন্ড ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানাবেন যখন সাউন্ড প্রবলেম হলে। হ্যাঁ
চলুন এবার আমি সামনের দিকে যাই, এই দিকটা দেখিয়ে দিই। অলরেডি দিকে চাষ হচ্ছে, এদিকে অনেক অনেক ফুলের ক্ষেত আছে, ফুলের বাগান, একদম ক্ষেত আর কি, চাষের ক্ষেত। ঠিক আছে, আচ্ছা নমিতা সিং বাহাত্তরও কমেন্টস করছেন, বলছেন ঠিক আছে। পুরো ধুলোই ভরে গেছে এদিকটা, এই যে চাষ হচ্ছে, জমিতে আল দেওয়া হচ্ছে। দুর্গাপুরের শ্যামপুরের ছোট মানা রামকৃষ্ণপল্লী, ঠিক সেখানে আছে এত এত ফুলের বাগান। ফুলের বাগান বলা ভীষণ ভুল, মানে এটা হচ্ছে ফুলের চাষ হয় এখানে, ফুলের ক্ষেত। তো ফুলের ক্ষেত এটা, এবং ফুলের ক্ষেতে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখান থেকে অনেক অনেক ফুল চারিদিকে চলে যায়, হ্যাঁ, যেগুলো আমরা বাড়িতে কিনি। আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করা যাবে, কেকা মজুমদার বলছেন। আমাদের পেজে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকম প্রয়োজন হয় আপনারা ওখানে ওই নাম্বারে ফোন করতে পারেন। এই দেখুন এখানে এগুলো কি চাষ হয়েছে, মটরশুঁটি তো না? না না, আরে একটু বরবটি। বরবটি, হ্যাঁ একদম বরবটি চাষ হয়েছে। এই যে এখানে আরেকটা ফুলের ক্ষেত, আর দেখুন মাথায় করে বস্তা করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওগুলো কিন্তু সব ফুল নিয়ে যাচ্ছে ওটাই। এই সাইডে বস্তার মধ্যে ফুল রাখাও আছে। কত কত ফুল এখান থেকে যায় প্রত্যেক দিন। কত সতেজ গাছগুলো, আমরা গাছগুলো লাগালে যেন মনে হয় কি রোগ হয়েছে, আর এখানে কত সতেজ গাছ। সত্যি খুব যত্ন করা হয় অবশ্যই। এই দেখুন এই বস্তার মধ্যে আছে ফুল, ফুলে ভরা। পুরো আলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি ওপর দিয়ে, আর এই যে এত এত গাছ। আর এখানে এই দুটোর রঙেরই আর কি ফুল আমি দেখতে পাচ্ছি বেশি, গাঁদা ফুলগুলো এই রঙের। এটা তো খুব কমন, মানে এরা মালার দামটাও দেখবেন কম হয়। আর এই মালার, এই ফুলের মালার দামটাও খুব বেশি, একটু বেশি হয় ওর থেকে, এই রঙের মানে বাসন্তী রঙেরটা। কেকা মজুমদার কমেন্টস করছেন, আমি একজন স্কুলের শিক্ষিকা, আমাদের স্কুলের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই। আচ্ছা কন্ট্যাক্ট করবেন, আমাদের নাম্বার পেজেই দেওয়া আছে। হ্যাঁ নাম্বারটা দেখুন একদম পেজের মানে দেওয়া আছে, মানে একদম যেখানে ফটোটা দেওয়া হয় না কভার ফটো, ঠিক কভার ফটোতে দেওয়া আছে, দেখবেন নাম্বারটা। জাস্ট পেজটা ওপেন করলে ওপরেই কভার ফটোতে আছে, অবশ্যই ফোন করবেন। আচ্ছা আমরা একটু এদিকটা দেখিয়ে দিই, কারণ সন্ধে এবারে হয়ে আসছে, এবারে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে অবশ্যই, এবং আমরা রেখেছি বাইকটা অনেকটা দূরে। তো যাই হোক আপনারা সঙ্গে থাকবেন এভাবেই, যারা দেখছেন লাইভটা কিন্তু একটু প্লিজ শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা আমরা অনেক কিছু দেখালাম যেটা হচ্ছে অবশ্যই আমার মনে হয় যে অনেকের জানা নেই দুর্গাপুরে কোথায় এত ভালো ফুলের চাষ হয়, ক্ষীরাইয়ের মতো অনেকটাই। যদিও এখানে গাঁদা ফুলই বেশি চাষ হচ্ছে আমি দেখলাম, এবং তার সাথে অনেক ধরনের সবজি আরও অনেক কিছু চাষ হয়। তো এত ভালো জায়গায় এসে আপনাদেরকে দেখালাম। যারা দেখছেন একটু কমেন্টস করবেন। ভাস্বতী দিয়ে বলছেন এটা কোথায়, এটা দুর্গাপুরের শ্যামপুর বোধহয়, অনেকেই তো সবাই জানেন স্টেশনের খুব কাছে। শ্যামপুর থেকে সোজা চলে আসতে হবে, জায়গাটার নাম হচ্ছে ছোটো মানা। হ্যাঁ শ্যামপুরের ভেতরে ছোটো মানা রামকৃষ্ণপল্লী, ছোটো মানা রামকৃষ্ণপল্লী, ঠিক আছে। এগুলো বোধহয় তিল গাছ, না সর্ষে গাছ হয়েছিল, সর্ষে গাছ, সর্ষে হয়েওছে। কেকা মজুমদার বলছেন যদি এখানে বলে দিতেন ভালো হতো নাম্বারটা, তাহলে নোট করুন, বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নাম্বারটা কমেন্টসে দিয়ে দিচ্ছে নয়ন, হ্যাঁ কমেন্টসটা দেখে নিন। নাম্বারটা কমেন্টসে নয়ন দিয়ে দিচ্ছে, আপনি নোট করে নিন। ওকে, কমেন্ট বক্সে দেখুন, দিয়ে দিচ্ছে। আচ্ছা এখানে অনেক অনেক ফুলের গাছ।
আরও হয়তো এখানে চারিদিকে অনেক কিছু আছে আমরা জানি না। তো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তারপর আমরা যেহেতু আজকে সন্ধে হয়ে গেছে, তো এবারে হয়তো আমরা আর বেশি কিছু দেখাতে পারবো না, কারণ আমরা রাস্তার ওপারেই গাড়ি রেখে এসেছি। তো এবারে যেতে হবে। যাক, জায়গাটা খুব সুন্দর। যারা দেখলেন সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন, কারণ এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে যাক, এটা আমরা অবশ্যই চাই, এবং তার জন্যই লাইভগুলো করা। সকলের কাছে পৌঁছে দিয়ে একটু পাশে থাকবেন bengal.com-এর। মাঝখানে যাওয়া যাবে না, কিছু লাগে। পেয়েছি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই লাগিয়েছি, আটকে গেছে, এটা 1 মিনিট। দুর্গাপুর গুরু নানক থেকে তুষারদা কমেন্টস করছে, থ্যাংক ইউ দাদা। আজকে একদম ছোট মানাতে এসেছিলাম, এবং এখানে এত ভালো ফুলের চাষ হয়, চারিদিকে এত গাছ, অসাধারণ জায়গাগুলো। এখানে চাষি দাদাদের সাথে কথা বললাম, এবং ওনাদের কাছে অনেক ইনফরমেশন পাওয়া গেল, ওনারা অনেক কিছু জানালেনও। কারণ আমরা অনেকেই জানি না যে এখানে ফুলের চাষ কোথায় ভালো হয়, বা দুর্গাপুরের মধ্যে এত ভালো চাষের জমি আছে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই সমস্ত জায়গাগুলোর। তো সেগুলো দেখানোর জন্যই এই জায়গাতে আমরা এসেছি, এবং এখন প্রায় সন্ধ্যের দিক, গোধূলি বেলা। তো এত সুন্দর লাগছে না জায়গাটা। পুরো ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে চারিদিকটা, আপনারা দেখলেন। জমিগুলো সব আর কি অন্য, এখানে বাদাম লাগানো হবে এমন, মানে সেই জন্য রেডি করা হচ্ছে জমিগুলো আবার। আর এখানে শিম লাগিয়েছিল, এই যে জমিগুলো পুড়িয়ে ফেলেছে, পোড়া দেখতে পাচ্ছি, কিছু হয়তো আগুন জ্বালানো হয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো শিম লাগানো হয়েছিল মাচা করে। আর ওই যে ওলকপি, ঠিক ওখানে উচ্ছে লাগানো হয়েছে মাচাতে, ঠিক তার পাশেই দেখুন সারি করে পুরো একদম আলির ধারে ধারে ওলকপি লাগানো হয়েছে। এই যে ওলকপি, ওলকপি। কি সব লাইভটা ভালো লাগছে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে ছোট মানাতে আল ধরে হাঁটছি,
আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের লাইভটা একটু অন্য ধরনের। যারা দেখছেন কেমন লাগছে আজকের লাইভটা অবশ্যই জানাবেন। লাইভ তো বিভিন্ন জায়গা থেকে আমরা করে থাকি, তো আজকে একটু অন্য জায়গা থেকে ভাবলাম একটু অন্য কিছু দেখানো যাক। তো আপনারা প্রত্যেকটা লাইভই ভীষণ ভালোবাসেন এবং এই ধরনের ইনফরমেশনগুলো আমার মনে হয় দেওয়াটাও ভীষণ প্রয়োজন। আর সেই জন্যই আসা। এটা দুর্গাপুরের শামপুরের ছোটো মানা, অনেকেই জানেন। একটু হেজি হয়ে যাচ্ছে, আসলে অন্ধকার হয়ে আসছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, সেই জন্য। আর আজকে অনেকেই জয়েন করেছেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। কারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই, তাহলে ভালো লাগে। আমরা বুঝতে পারি যে কত দূর অবধি আমাদের এই bengal.com-এর দর্শক। আপনারা কমেন্টসে জানালে কোন লোকেশনে, তাহলে আমাদের ভালো হয়, সুবিধা হয়, আমরা বুঝতে পারি। কারণ অনেক সময় অনেক দূর দূর থেকে অনেকেই দেখেন, বিভিন্ন কমেন্টস, বিভিন্ন লাইভে আমরা সেই কমেন্টসগুলো পেয়ে থাকি। আর আজকেও দেখলাম যে অনেকেই আজকে অনেক রেসপন্স করেছেন, আপনাদের অনেকের ভালো লেগেছে লাইভটা। এরকম মানে আলের মাঝখানে হাঁটতে বিকেলবেলা সত্যি দারুণ লাগে, কিন্তু রোদের মধ্যে যারা চাষ করে তাদের কথা ভাবলেই কেমন লাগে, তাই না? এই খোলা মাঠের মধ্যে চাষিরা কীভাবে চাষ করেন। তবে এখন তো অনেকটাই সুবিধা হয়েছে চাষের ক্ষেত্রে, বিভিন্ন যেহেতু মেশিনপত্র আর কি আগের থেকে অনেক বেশি মেশিন আর কি এখন পাওয়া যায় এবং তার মাধ্যমে হয় বলে। তবে প্রচুর পরিশ্রম তো আছেই, অবশ্যই সেটা মানতেই হবে। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা আপনাদের, ধন্যবাদ। চলুন আমি সামনের দিকে এবারে লাইভটা শেষ করব, কারণ প্রায় সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, এগুলো সবই দেখালাম। এখানে ব্রকলিও হয়েছে, ব্রকলি, মিন্ট। কোথায়? এখানে পুদিনা আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে থানকুনি পাতা। হ্যাঁ, থানকুনি এবং মিন্টও আছে। মিন্ট। হ্যাঁ, আচ্ছা, ওই জোয়ান গাছটা না, এই জোয়ানের মতো গন্ধ হয়। এটা হচ্ছে এই তো পুদিনা, এটা পুদিনা, এটা হচ্ছে আচ্ছা। মিন্ট, এটা মিন্ট, এটা মিন্ট। এটা মিন্ট, এইটা হচ্ছে থানকুনি। আচ্ছা, অল আর মেডিসিনাল প্ল্যান্ট। এই জোয়ানের মতো গন্ধ হয় যেটা, একটা এটা গিফট করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন সামনের দিকে যাই। তো আচ্ছা দাদা, করঙ্গপাড়াতে 24 প্রহরের বড় মেলা হলো, এলেন? আমরা ছিলাম না, আমরা আসানসোলে ছিলাম। বর্ষা গোস্বামী, হ্যাঁ আমরা ওই দিন ছিলাম না, একদম আসানসোলে ছিলাম, আমরা একদম আসতে পারিনি, আসার কথা ভেবেছিলাম। যাই হোক, যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দেবেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, ছোট মানা এবং ছোট মানা রামকৃষ্ণ পল্লী, এবং চারিদিকে এত সুন্দর সুন্দর গাছগাছালিতে ভরা। আনারস গাছ। এটা আনারস গাছ? কত বড় আনারস! কখন হবে? বর্ষাকালে হয়তো, বর্ষাতে হবে। এই দেখুন আনারস গাছগুলো সব লাগানো আছে পরপর। বেশ অনেক বড় জায়গা, অনেক বড়, অনেকটা জমি, এবং পুরো জমি জুড়ে চাষ হয়েছে। আচ্ছা, যারা দেখলেন সকলকে বলবো থ্যাংক ইউ। সকলে এতক্ষণ ধরে ছিলেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন আজকে লাইভটাই, এবং সবাইকে বলবো একটু শেয়ার, বাকিরাও একটু করে দেবেন। যারা একটু লাইভটা দেখছেন শ্যামপুর, এবং এখানে এত ভালো চাষ হয়, ফুলের চাষ বিশেষ করে, সেটা দেখানোর জন্য এসেছিলাম। তার সাথে এত কিছু ইনফরমেশন আপনাদের জন্য পেয়েও গেলাম সবার কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। সবাইকে গুড ইভিনিং, এখন গুড নাইট নয়, গুড ইভিনিং, ঠিক আছে? গুড ইভিনিং। উনি কিন্তু খুব ভালো চাষ করেছেন, দেখলাম ভীষণ খুব ভালো জমি। ঠিক আছে, সবাই ভালো থাকুন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, বাই। এখনকার মতো লাইভটা শেষ করলাম।